আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। লা মাযহাবীদের ব্যাপারে আপনার মত কি? মাযহাব মানা নাকি ফরজ? আমার জানা মতে লা মাযহাবী বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, হানাফি মাযহাব মানে না, হয়তো শেখ আলবানীর মাযহাব মানে, আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানে না, এরকম খুবই কম। যারা নিজেদেরকে মাযহাব মানে না সেটা আর একটা মাযহাব, কারণ তারাও হাদিস সহিহ এই জিনিসটা জানেন না। একজন আলেমের মাযহাব বলেন, মত মাযহাব মানে হলো মত। মূল কথা হলো ভাইরা, কোরআন সুন্নাহ মতো চলা হলো আমাদের ফরজ। তবে সাধারণত আলেমদের মত না নিয়ে কোরআন হাদিস আমরা বুঝি না, এই জন্য আলেমদের মতের সাহায্য নেওয়া এটা কোরআনই বলেছে। তোমরা না জানলে আলেমদের কাছে জেনে নাও। তবে এই মাযহাব নামে যদি আপনি দিন বানিয়ে ফেলেন, মাযহাব ফরজ কথাটা দুই রকম। সেটা হলো, মনে করেন আমাদের এখানে বন্যা, পানি হয়েছে, ওপাশে রাস্তা বন্ধ হয়ে বড় লোকরা বাড়ি করে ফেলেছে, আমরা এখন পানি জমে গেছে। মনে করেন পানিটা আরেকটা বেশি হয়ে গেল, আল্লাহ মাফ করেন। এখন ওই ট্রাস্ট থেকে মসজিদে আসার আর কোনো উপায় নেই। ট্রাস্টে ছেলেরা আছে, জুমার দিন স্যার ওক্তে নামাজ তো মসজিদে পড়লাম, কি করব? আমি বললাম যে নৌকায় চড়ে তোমাদের মসজিদে যে জুমা আদায় করা ফরজ। তার মানে নৌকায় চড়ে একটা ফরজ এবং জুমার নামাজ আর একটা ফরজ, তাই না? এখানে ফরজ কয়টা? দুটো। এর মানে হলো নৌকায় চড়ে জুমার নামাজ পড়তে যাওয়া ফরজ, মানে যখন পানি শুকিয়ে যাবে তখন খাল কেটে নৌকায় চড়ে আসতে হবে, ঠিক না? বিষয়টা হলো মুসলমানের ফরজ একটাই, সেটা হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলা। যে কোরআন এবং সুন্নাহ নিজে বুঝে মসলা মাসের বের করতে পারবে না, তার জন্য কারো না কোনো মত নিয়ে চলতে, মাযহাব মানে মত। সে আলবানী হতে পারে, সে আব্দুল্লাহ জাহাঙ্গীর হতে পারে, সে ইবনে বাজ হতে পারে, সে অমুক হতে পারে, কোনো না কোনো আলেমের মত নিয়ে মানেই তার তাকলিদ করা। এখানে পার্থক্য এরকম সেটা অর্থ হয় না। বরং আমরা বলবো যে মাযহাব না মানার নামে যে মাযহাব বানানো হচ্ছে সেটা আরো খারাপ হয়ে যাচ্ছে। কারণ মাযহাবীরা মাযহাবের নামে হাদিস অস্বীকার করেন, এটা সত্য কথা। এটা মাযহাবে বলে না, মাযহাবীরা করে। কিন্তু তাদের ভিতরে একটু আদব আছে, এটা হাদিস সহিহ, তবে আমাদের মাযহাবে নিয়ে আমরা আমল করি না। কথাটা খুবই খারাপ, তারপরে একটু ভালো। এই জন্য অন্য মাযহাবের আর একজন বলবেন এই হাদিসটাই বাতিল। একটা সহিহ হাদিসকে বাতিল বানানো, এটা মেনে নিয়ে আমল না করা বোধহয় এসে একটু ভালো। আসল কথা হলো যে হাদিস কোনোদিন বাতিল করা যায় না। হানাফিদের বলা উচিত ছিল এই হাদিসটাও সহিহ, আর একটা সহিহ হাদিস আমরা আমল করে এটা করি না। দুটোই যেহেতু সহিহ, একটা করলেই তো হলো। ঠিক যারা বলছেন যে আমরা মাযহাব মানি না, তাদেরও বলা উচিত দুটো হাদিসও সহিহ, আমরা এটা আমল করি, এটা করি না। হাদিস দুটো সহিহ হওয়ার পরে একটাকে জাল বানানো অথবা বাতিল বানানো দুটোই অন্যায় কাজ, এবং এর নামই হলো মাযহাব। আর হাদিস মানা মানে সবগুলো হাদিস সহিহ আমরা মানি, সবগুলো ঠিক আছে, আমরা এইটাকে উত্তম মনে করি, এই কারণে সেই কারণে। এটাই ইমামরা বলেছেন, এটাই মুহাদ্দিসিনরা বলেছেন। দুর্ভাগ্য যে আমরা অন্য জায়গায় চলে গেছি। আরেকটা বিষয় আপনাদের বলি, যদি কেউ মনে করে মাযহাবী ধর্ম, একজন ঠিক হাদিস মতো নামাজ পড়েছে, উভয় একজন আমাদের মতোই নামাজ পড়েছে, মাযহাব মানে না, কিন্তু বুকের নিচে হাত বেঁধেছে, রফা দায়েন করেনি, কারণ হাদিস পড়ে বুঝেছে যে এটাই ঠিক। আর একজন মাযহাব মানে, ওর শাফিঈ মুকাল্লিদ, রফা দায়েন করছে, আমিন বলছে। হানাফিরা কার ভালো বলবে বলেন তো? হ্যাঁ বলেন না ভাই। হ্যাঁ, যে গায়রে মুকাল্লিদ নবীর নিচে হাত বাঁধে আমিন আসতে বলে, তার কিন্তু ভালো বলবে, তার বিরুদ্ধে কিছু বলবে না। অথচ আমরা বলছি চার মাযহাব ঠিক, শাফিঈ মাযহাব ঠিক, চার মাযহাব হক, আর ওই বেটা মুকাল্লিদ যেহেতু মাযহাবের বিরোধী করেছে তার গাল দেবে। তাহলে পরে হানাফিরা কিন্তু লা মাযহাবের বিরোধী না, প্রচলিত আমলের বিরোধী। এই জন্য
হানাফি মাযহাবের প্রচলিত যে আমলটা আছে সেটা হানাফি মাযহাবে থাকার না থাক, হানাফি মাযহাবেই হয়তো দুটো কাজ জায়েজ আছে, যেমন 12 তাকবীর এবং 6 তাকবীর দুটো হানাফি মাযহাবের সব কিতাবে আছে, দুটোই সুন্নাহসম্মত জায়েজ। কিন্তু 12 তাকবীর দিলে হানাফিরা খেপবে। এই জন্য না যে আমরা মাযহাব মানি, এই জন্য আমাদের সমাজে প্রচলিত নেই, কাজেই আমাদের সমাজের প্রচলনের বাইরে গেলে ওটা ঠিক না। কোরআন হাদিস মাযহাব টাযহাব কিছু না। এবার আহলে হাদিস ধরি, একজন গোড়া মুকাল্লিদ শাফি মাযহাবের তাকলিদ অনুযায়ী প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ে, জোরে আমিন বলে। আর একজন কোন মাযহাব মানে না, যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিস পড়ে বুঝেছে যে সব নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না, তিনি জাহরি নামাজে সূরা ফাতিহা পড়েন না, বলেন যে জাহরি নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না, নাজেজ। গায়রে মুকাল্লিদ বলি আর আহলে হাদিস বলি, আমাদের তারা কাকে ভালো বলবে বলেন তো? ওর মুকাল্লিদকে। তারা বলবেন না হাদিসের আলোকে সূরা ফাতিহা না পড়লেই হবে না, তার মানে আমি যে ইজতিহাদ করেছি আমার তাকলিদ করো, নইলে তুমি গায়রে মুকাল্লিদ, কি বলে, নইলে তুমি মুকাল্লিদ, আমার তাকলিদ করো তাহলে তুমি মুকাল্লিদ না। তার মানে হলো ভাইরা, আমরা প্রচলনের দাস, কোরআন সুন্নাহ মাযহাব আমাদের কাছে কিছুই না। আল্লাহ তাআলা আমাদের এই মূর্খতা এবং অন্ধত্ব থেকে উদ্ধার করে।